বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্যামেরার সামনে দিয়ে একটা কথা বলার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বারবার ব্যর্থ, এই বিষয় নিয়ে তো একটা কথা বলবো। ছোটো একটা গল্প বললেও চলে। সো আশা করি কথা বলার মাঝে হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেটা সবাই সুন্দরভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো দেরি না করে বলা শুরু করি। বারবার ব্যর্থ এই বিষয় নিয়ে দু একটা কথা বলবো। কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার পর আমরা প্রায় নিজেকে নিজে ধিক্কার দেই। এইভাবে আমাকে দিয়ে বোধহয় কিছুই হবে না। কিন্তু আজকে যে কয়েকজনের কথা বলবো, তাদের কথা শুনলে আপনার চিন্তা বদলে যেতে বাধ্য হবে। তখন আপনি নিজেই নিজেকে বলবেন, তারা পারলে আমি কেন পারবো না। লিও টলস সাইকেল চালানো শিখলেন যখন তার বয়স ৬৭। পাবলো পিকাসো বিয়ে করেন যখন তার বয়স ৭৬ বছর। লিওনিড হুরুইস নোবেল প্রাইজ পেয়েছিলেন যখন তার বয়স ৯০ বছর। এমানুয়েল রিজা অস্কার পুরস্কার জিতেছিলেন যখন তার বয়স ৮৫ বছর। ইউকিরু মুইরা এভারেস্ট জয় করেছিলেন যখন তার বয়স ৮১ বছর। জরিস লেসিং সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন যখন তার বয়স ৮৮ বছর। এদের কথা শুনলে আপনার কি মনে হচ্ছে না বয়স কেবল একটি সংখ্যা মাত্র? তাই কোনো কাজে সফলতা বা ব্যর্থতা নির্ভর করে পারবো এবং পারবো না এই দুইটার উপর। আপনি যদি নিজেকে নিজের উপলব্ধি করতে পারেন, তারা পারলে আমি কেন পারবো না, তাহলে দেখবেন বয়স সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সো ইতিমধ্যে যে গল্পটা আমি বললাম, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমি আবারও বলছি। সবাই আশা করি সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই। দেখা হবে, কথা হবে অন্য আর একদিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।